চলো আজকে আমরা ভারতবর্ষের আরেকটি রাজ্য মহারাষ্ট্র সম্পর্কে জানি। এটা ক্ষেত্রফলের বিচারে তৃতীয় স্থান দখল করে, সেটা জানবো। এই এই যে মহারাষ্ট্রটা আছে, এই মহারাষ্ট্র MAHRASTRA মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র যে রাজ্যটা রয়েছে, এর পুরো রাজ্যটার ক্ষেত্রফল হচ্ছে 3,08,000 3.08 লাখ স্কোয়ার কিলোমিটার। 3.08 লাখ স্কোয়ার কিলোমিটার, যেখানে আমাদের এটা 3 নম্বর স্থানে থাকবে। 1 নম্বর স্থানে রাজস্থান ছিল, যার ক্ষেত্রফল কত ছিল 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার, রাজস্থান। আর 2 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ MP, এর ক্ষেত্রফল হচ্ছে 3.08,252 কিলোমিটার স্কোয়ার। মানে এই সংখ্যাটা একটু বেশি আছে, এটা 3,08,000 পুরো, আর 252 বেশি। এটা তৃতীয় স্থানে আছে। এই মহারাষ্ট্রটাতে মোট 36টা ডিস্ট্রিক্ট আছে। নাম্বার অফ ডিস্ট্রিক্ট কত ইজ 36। এই মহারাষ্ট্রটাকে 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে। রিজিয়ন 6টা। এটা কনকন রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে 7খানা ডিস্ট্রিক্ট পাবো। পুনে রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে 5খানা ডিস্ট্রিক্ট পাবো। নাগপুর রিজিয়ন, যেখানে 6খানা ডিস্ট্রিক্ট পাবো। নাসিক রিজিয়ন, এর মধ্যে 5খানা পাবো। ঔরঙ্গাবাদ রিজিয়নে সবচেয়ে বেশি, 8খানা পাবো। অমরাবতীতে 5খানা। এই করে মোট 36খানা ডিস্ট্রিক্ট পাওয়া যাবে। এবার আমরা মহারাষ্ট্র সম্পর্কে আরেকটু জেনে নিলে ভিতরে ঢুকি। এই মহারাষ্ট্রতে যে অ্যাসেম্বলি আছে, প্রত্যেকটা রাজ্যে বিধানসভা আছে। এখানে যে অ্যাসেম্বলি আছে, বিধানসভা, ASSEMBLY, অ্যাসেম্বলিতে 288টা MLA আছে। MLA এর সিট কত 288। এখানে যে MP আছে, মানে MP দু রকমের হয়, একটা লোকসভার MP হয়, সেই সংখ্যাটা 48, আর আরেকটা MP হয় রাজ্যসভা, তাদের সংখ্যা 19। মহারাষ্ট্র যে বিধানসভাটা আছে 288 জন MLA আছে, লোকসভার MP আছে 48 জন, আর রাজ্যসভার MP আছে 19 জন। এটা আমাদের থাকলো। আর এই মহারাষ্ট্রের লোক সংখ্যা বর্তমানে 13 কোটির মতো, 13 কোটি লোক আছে। গোটা মহারাষ্ট্রে 13 কোটি লোক আছে। আমরা এই মহারাষ্ট্র সম্পর্কে জানার আগে এই মহারাষ্ট্রে যে 36খানা ডিস্ট্রিক্ট আছে, সেই 36টা ডিস্ট্রিক্ট সম্পর্কে আগে ধারণা করে নিই। মহারাষ্ট্রের 36টা ডিস্ট্রিক্ট, সেই সম্পর্কে আগে একটা পরিষ্কার ধারণা করে নিই। এই যে থানে যেটা দেখছি, এটা আগে পুরোটা একটা ডিস্ট্রিক্ট ছিল, এখন এটা নয়। এটাকে দুভাগে ভাগ করা আছে। উপরেরটা হচ্ছে পালঘর, আর নিচের অংশটা থানে। এই অংশটা হচ্ছে পালঘর, PALGHAR, অন্য ম্যাপে পেয়ে যাবে। আর এটা হচ্ছে কি পুনে, PUNE, পুনে। তাহলে এটা একটা ডিস্ট্রিক্ট, এটা আরেকটা ডিস্ট্রিক্ট, পুনে একটা। তারপরে এই যে মহারাষ্ট্র, এই যে নিচের যে অংশটা আছে, এইখান থেকে এতটা, এটা হচ্ছে এই যে মুম্বাই সুবারবান, এটা 3 নম্বর ডিস্ট্রিক্ট। মুম্বাই সুবারবান 3 নম্বর ডিস্ট্রিক্ট। আর তার নিচে যে অংশ ছোট্ট মতো আছে, এটা হচ্ছে কি মুম্বাই সিটি, এটা 4 নম্বর ডিস্ট্রিক্ট। তাহলে কি হলো, পালঘর, পুনে, মুম্বাই সুবারবান, মুম্বাই সিটি। রায়গড়, এটা হচ্ছে রায়গড়। এটা তোমার কি কত নম্বর, 5 নম্বর হবে। এটা হচ্ছে রত্নগিরিটা 6 নম্বর। আর এটা হচ্ছে সিন্ধুদুর্গ হচ্ছে 7 নম্বর।
যে কটা ডিস্ট্রিক্ট ওই 7খানা ডিস্ট্রিক্ট, এটা কি কনকন রিজিয়ন। এই কনকন রিজিয়নের 7খানা ডিস্ট্রিক্ট: পালঘর, থানে, বোম্বাই সুবারবান, মুম্বাই সিটি, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ বা সিন্ধুদুর্গ। এরপরে এই বেগুনি রঙের যে অংশটা আছে এটা হচ্ছে কি তোমার নাগপুর, নাসিক রিজিয়ন। এই যে এটা বেগুনি রঙের হচ্ছে নাসিক, এখানে 5খানা ডিস্ট্রিক্ট আছে। বেগুনি রঙের অংশটাতে 5খানা, আমি এইভাবে যাই। তাহলে এই লাল রঙের যেটা আছে এটা কি কনকন রিজিয়ন, 7খানা ডিস্ট্রিক্ট। আর বেগুনি রঙের 5খানা ডিস্ট্রিক্ট আছে। কি আছে? আহমেদনগর, নাসিক, জলগাঁও, ধুলে আর কি নন্দুরবার। চলো মুখস্থ করে বলো। আহমেদাবাদ, নাসিক, জলগাঁও, ধুলে, নন্দুরবার। এগুলো কেন আমরা পড়তে যাচ্ছি? আমরা যখন এই মহারাষ্ট্র সম্পর্কে বিভিন্ন তথ্য বলবো তখন এই ডিস্ট্রিক্টগুলো আমাদের দরকার পড়ে যাবে। তাহলে আমরা নাসিক ডিস্ট্রিক্টে 5টা ডিস্ট্রিক্ট দেখতে নাসিক রিজিয়নে 5টা ডিস্ট্রিক্ট দেখতে পেলাম। পুনে রিজিয়নে 5খানা ডিস্ট্রিক্ট আছে। এই পুনে তো 5খানা ডিস্ট্রিক্ট আছে। পুনে 1 নম্বর পুনে, 2 নম্বর সতেরা, 3 নম্বর সিঙ্গোরি, 4 নম্বর কোলাপুর আর 5 নম্বর সোলাপুর। পুনে, সতেরা, সাঙ্গলি, কোলাপুর, সোলাপুর হয়েছে। তাহলে মোট কটা ডিস্ট্রিক্ট হলো? এখানে 7টা, 5 5 5 10, 17টা হয়ে গেল। এরপর আমরা দেখি ঔরঙ্গাবাদ। এই যে ঔরঙ্গাবাদের মধ্যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? 8খানা ডিস্ট্রিক্ট আছে। ঔরঙ্গাবাদের মধ্যে এটা যে ঔরঙ্গাবাদ, এই যে ঔরঙ্গাবাদ, বর্তমানে এটার নাম ঔরঙ্গাবাদ নেই। এই ঔরঙ্গাবাদ এটা আগে নাম ছিল, এখন এর নাম ঔরঙ্গাবাদ নেই। এগুলো তো গুগলে যা প্রিন্ট হয়েছিল সেই ম্যাপগুলো আছে। এই ঔরঙ্গাবাদের বর্তমান নাম হচ্ছে শিবাজি সম্ভাজি মহারাজ। শিবাজি SHI, ছত্রপতি শিবাজি CHHATRA, ছত্রপতি PATI, সম্ভাজি SAM, BHA, সম্ভাজি মহারাজ, MAHA হবে মহারাজ, সম্ভাজি মহারাজ। এই ঔরঙ্গাবাদের বর্তমান নাম সম্ভাজি মহারাজ। ঠিক আছে। ঔরঙ্গাবাদ বা সম্ভাজি মহারাজের রিজিয়নটা আছে, 8খানা ডিস্ট্রিক্ট আছে। কি কি? ঔরঙ্গাবাদ, জালনা, পারভানি, হিঙ্গলি, নান্ডিট, লাটোর, ওসমানাবাদ, বিট। ঔরঙ্গাবাদ বা ওই ছত্রপতি সম্ভাজি মহারাজ, জলনা, পারভানি, হিঙ্গলি, নান্ডিট, নাটোর, ওসমানাবাদ আর বিট, 8খানা ডিস্ট্রিক্ট। তাহলে ঔরঙ্গাবাদ রিজিয়ন বা ওই ছত্রপতি সম্ভাজি মহারাজ রিজিয়ন, 8খানা ডিস্ট্রিক্ট। এরপরে আমরা দেখি এটা হলো অমরাবতী। এর মধ্যে 5খানা ডিস্ট্রিক্ট পাবো না, অমরাবতী 5খানা। অমরাবতীতে 5খানা ডিস্ট্রিক্ট দেখতে পাবো। অমরাবতীতে 5খানা ডিস্ট্রিক্ট কি আছে? 1 নম্বর বুলধনা, 2 নম্বর অ্যাকোলা, 3 নম্বর ওয়াসিম, 4 নম্বর ওভাটমল, 5 নম্বর অমরাবতী। 5টা ডিস্ট্রিক্ট: বুলধনা, অ্যাকোলা, ওয়াসিম, ওভাটমল আর অমরাবতী। নাগপুর রিজনে 6খানা ডিস্ট্রিক্ট আছে। নাগপুরে 6খানা: ওয়ার্ধা, নাগপুর, বান্ধরা, গন্ডিয়া, গড়চিরোলি আর চন্দ্রাপুর। 6খানা ডিস্ট্রিক্ট: ওয়ার্ধা, নাগপুর,
বান্ধরা, গন্ডিয়া, গড়চিরোলি, গড়চিরোলি, চন্দ্রাপুর। তাহলে আমরা কি দেখলাম, এই মহারাষ্ট্রের যে 36টা ডিস্ট্রিক্ট আছে সেই 36টা ডিস্ট্রিক্টের অবস্থান দেখলাম। এগুলো আমাদের এখন যে জিনিসটা পাওয়াতে যাব সেখানে কাজে লাগবে। আমরা ইতিহাসের পাতায় পড়ব ইলোরা, অজন্তা। ইলোরা অজন্তা যে অংশটা পড়ব, ইলোরা অজন্তা ক্যাপ, ইলোরা ক্যাপ কোথায় আছে? ঔরঙ্গাবাদ। এই যে ঔরঙ্গাবাদ, এই ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের এখানে কি রয়েছে, এদিকে তাকাবে, এইখানে এখানে ইলোরা, এই ঔরঙ্গাবাদের মধ্যে ইলোরা ক্যাপ, অজন্তা ক্যাপ আছে। এখানে কি আছে? ইলোরা ক্যাপ, ইলোরা, ELLORA, ইলোরা ক্যাপ, CAVES। তারপর এখানে অজন্তা ক্যাপ, AJANTA, অজন্তা ক্যাপ। যখন কোনোদিন ভবিষ্যতে বেড়াতে যাবে, এই ঔরঙ্গাবাদ, যার বর্তমান কি, বর্তমান নাম ছত্রপতি সম্ভাজি মহারাজ, সেইখানে ইলোরা ক্যাপ পাবো, অজন্তা ক্যাপ পাবো। অজন্তা গুহা, ইলোরা গুহা, অজন্তা গুহা এখানে দেখতে পাবো। এরপরে এলিফ্যান্ট ক্যাপস, এলিফ্যান্ট গুহা। এলিফ্যান্ট গুহাটা পাবো আমরা এই যে এখানে, এইরকম জায়গাতে একটা, আমরা যখন মুম্বাই শহরটা পড়াবো তখন এখানে এলিফ্যান্টা আইল্যান্ড একটা পাবো। এলিফ্যান্টা আইল্যান্ড, এখানে কি আছে? এলিফ্যান্টা আইল্যান্ড, ELEPHANTA, এলিফ্যান্টা আইল্যান্ড। এই এলিফ্যান্টা আইল্যান্ডে তোমার কি পাবো? এলিফ্যান্টা ক্যাপ পাবো। এলিফ্যান্টা ক্যাপ, ELEPHANTA, এলিফ্যান্টা ক্যাপ, এলিফ্যান্টা গুহা পাবো। ভারতবর্ষে লুনার লেক, লুনার লেক বা তোমার স্যালাইন, লুনার লেক বা ওটাকে আমি বলতে পারি লুনার লেক বা স্যালাইন, স্যালাইন সোডা লেক। এই লুনার লেক আর স্যালাইন সোডা লেক এটা আমাদের রয়েছে ওই বুলধনা ডিস্ট্রিক্টে। বুলধনা ডিস্ট্রিক্টে স্যালাইন লেক আর স্যালাইন লেক রয়েছে, স্যালাইন সোডা লেক, স্যালাইন সোডা লেক। এই যে বুলধনা ডিস্ট্রিক্ট আছে না, বুলধনা, এখানে একটা লেক আছে। এই লেকটার নাম কি? স্যালাইন সোডা লেক, স্যালাইন, SALINE, স্যালাইন সোডা লেক। বা এটা আরেক নাম হচ্ছে ওর লুনার লেক, LUNAR, লুনার লেক। এই লেকটার বিশেষত্বটা কি? লুনার লেক, লুনার, এই লেকটার বিশেষত্ব হচ্ছে লেক কিভাবে তৈরি হয়? যদি ভূপৃষ্ঠের কোনো জায়গাটা কোনো কারণে ডেবে যায়, সেটা ভূমিকম্পে হতে পারে, কোনো উল্কাপিণ্ড এসে যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে, তাহলে ওখানে গর্ত হবে, জল জমে যাবে। এখানে সেটা হয়েছিল 52,000 বছর আগে, উল্কাপিণ্ড এসে পড়েছিল এখানে, এই মহারাষ্ট্রের এই বুলধনাতে 52,000 বছর আগে, 52 years ago, 52,000 years, 52,000 years ago, 52,000 বছর আগে একটা উল্কাপিণ্ড এখানে এসে পড়েছিল, যে উল্কাপিণ্ডের জন্য এই স্যালাইন সোডা লেক তৈরি হয়েছে বা লুনার লেক তৈরি হয়েছে। উল্কাপিণ্ডের আঘাতে এটা হয়েছে। কোথায় পাবো এটা? মহারাষ্ট্রের বুলধনা নামক ডিস্ট্রিক্টে, বুলধনা। এই মহারাষ্ট্রতে আমরা 6টা ন্যাশনাল পার্ক পাবো, মানে ন্যাশনাল জাতীয় উদ্যান পাবো এখানে, যেখানে বিভিন্ন বন্য প্রাণীদের সংরক্ষণ করার ব্যবস্থা আছে। প্রথমে হচ্ছে থানে, এই যে থানের এই নিচেরটা থানে, এখানে একটা পার্ক আছে।
এই পার্কটার নাম হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এই যে থানেতে রয়েছে, এটা উপরটা পালঘর, এটা পালঘর। এটার নাম কি? 1 নম্বর সঞ্জয় গান্ধী, SANJAY, সঞ্জয় গান্ধী, GANDHI, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এন পার্ক, এন মানে ন্যাশনাল, PARK, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। ঠিক আছে। সিঙ্গলি ডিস্ট্রিক্টে চন্দৌলি ন্যাশনাল, সিঙ্গলি, এই যে সিঙ্গলি আছে, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে। এই সিঙ্গলিতে একটা ন্যাশনাল পার্ক আছে, যার নাম কি? 2 নম্বর চন্দৌলি, CHANDOLI, চন্দৌলি ন্যাশনাল পার্ক, চন্দৌলি ন্যাশনাল পার্ক। অমরাবতী, এই যে অমরাবতী এখানে আছে, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে। অমরাবতীতে এখানে ন্যাশনাল পার্ক আছে, এটা হচ্ছে গুগমল ন্যাশনাল পার্ক। গুগমল, GUGAMAL, গুগমল ন্যাশনাল পার্ক, গুগমল ন্যাশনাল পার্ক কোথায় আছে? অমরাবতী ডিস্ট্রিক্টে। তাহলে প্রথম কোথায় পেলাম? থানে। থানেতে হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। সিঙ্গলিতে কি আছে? চন্দৌলি ন্যাশনাল পার্ক। অমরাবতীতে কি পাচ্ছি? গুগমল ন্যাশনাল পার্ক। এরপরে আমার এই টাডোবা ন্যাশনাল পার্ক, টাডোবা, এটা চন্দ্রাপুর, এই যে চন্দ্রাপুর, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে। এটার নাম কি? 4 নম্বর, এটা হচ্ছে টাডোবা, TADOBA, টাডোবা ন্যাশনাল পার্ক, টাডোবা ন্যাশনাল পার্ক। হলো। 5 নম্বর আছে নাগপুর আছে, পেঞ্চ, এই যে নাগপুর, এখানে ন্যাশনাল পার্ক আছে, পেঞ্চ, PENCH, পেঞ্চ ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক নাগপুরে। পেঞ্চ, PENCH, পেঞ্চ, এগুলো আমরা পাল্টাতে পারবো না, এগুলো যেমন আছে সেরকম লিখতে হবে। তাহলে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় পাবো? থানে। চন্দৌলি ন্যাশনাল পার্ক কোথায় পাবো? সিঙ্গলি, সাঙ্গলিতে। তারপরে এই গুগমল ন্যাশনাল পার্ক অমরাবতী ডিস্ট্রিক্ট। তারপরে চন্দ্রাপুরে কি পাবো? টাডোবা ন্যাশনাল পার্ক। আর পেঞ্চ ন্যাশনাল পার্ক নাগপুরে। এই নাগপুর আরেকটা জিনিসের জন্য বিখ্যাত হবে, এটা হচ্ছে নাগপুর ইজ কল অরেঞ্জ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। অরেঞ্জ, কমলা লেবু, নাগপুরে কমলা লেবু বিক্রি হয় না? অরেঞ্জ ক্যাপিটাল অফ ইন্ডিয়া নাগপুর। নাগপুর ইজ ফেমাস ফর, বা নাগপুর ইজ নোন অ্যাজ অরেঞ্জ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নাগপুর। এটাও তুমি লিখে রাখো, নাগপুর ইজ নোন অ্যাজ, নাগপুর ইজ নোন অ্যাজ, ইজ নোন, ANOWN, known as Orange capital of India, Orange, ORANGE, Orange capital of India. আরেকটা হচ্ছে 6 নম্বর, 6টা ন্যাশনাল পার্ক বললাম। আর একটা হচ্ছে নভেগাঁও ন্যাশনাল পার্ক, নভেগাঁও, NAVEGAON, নভেগাঁও ন্যাশনাল পার্ক। এটা গন্ডিয়া ডিস্ট্রিক্টে। এই গন্ডিয়া নামক ডিস্ট্রিক্টে এখানে কি আছে? নভেগাঁও ন্যাশনাল পার্ক। 6টা ন্যাশনাল পার্ক হয়ে গেল। আরেকবার ঝালাই করে নেওয়া যাবে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক থানে, চন্দৌলি ন্যাশনাল পার্ক সাঙ্গলি, গুগমল ন্যাশনাল পার্ক অমরাবতী, টাডোবা ন্যাশনাল পার্ক চন্দ্রাপুর। আর নাগপুরে কি আছে? পেঞ্চ ন্যাশনাল পার্ক। গন্ডিয়াতে নভেগাঁও ন্যাশনাল পার্ক। তাহলে 6টা ন্যাশনাল পার্কের পজিশন আমরা দেখে নিলাম। এরপরে যেটা আমরা দেখব, আর এর সঙ্গে কি জানলাম? নাগপুর ইজ নোন অ্যাজ অরেঞ্জ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এরপরে দেখো, এই মহারাষ্ট্রে যে নদী আছে, দুটো
বড় নদী আছে এখানে। একটা হচ্ছে গোদাবরী, যেটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে, গোদাবরী। আরেকটা যার নাম, অপর নাম হচ্ছে কি, এই গোদাবরী যার কথা বলছি, গোদাবরী, GODAVARI, এর অ্যানাদার নেম কি দক্ষিণ গঙ্গা, DAKSHIN, দক্ষিণ গঙ্গা। দক্ষিণ ভারতের লোকেরা এটাকে গঙ্গা, দক্ষিণ গঙ্গা বলে, দক্ষিণ গঙ্গা, GANGA, দক্ষিণ গঙ্গা। আমরা যেটা করবো এই দক্ষিণ গঙ্গা, এটার অরিজিন কোথায়, কোথা দিয়ে গেছে, হ্যাঁ, দক্ষিণ গঙ্গা। এই যে নাসিক যে ডিস্ট্রিক্টটা আছে, নাসিক, এদিকে দেখো, নাসিক, নাসিক ডিস্ট্রিক্টে তোমার নাসিকে ত্রিম্বকেশ্বর নামক একটা তোমার ত্রিম্বকেশ্বর, এই নাসিকের ত্রিম্বকেশ্বর একটা পাহাড় আছে আর কি, ত্রিম্বকেশ্বর নামক একটা জায়গা রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ত্রিম্বকেশ্বর, TRIMBA, ত্রিম্বকেশ্বর, AESWAR, ত্রিম্বকেশ্বর। নাসিকের ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদীটা উৎপত্তি হয়েছে। এই নাসিকের থেকে উৎপন্ন হয়ে, এখান থেকে উৎপন্ন হয়ে কি করেছে, এরকম ভাবে গেছে, এই মানে ঔরঙ্গাবাদ হয়ে, বিড হয়ে, এরকম ভাবে গেছে, গিয়ে এই নান্ডিডের মধ্য দিয়ে গিয়ে এরকম ভাবে চলে গেছে, গিয়ে তোমার এখানে হয়েছে, এই এটা কি, এটা তো মহারাষ্ট্র, আর এখানে তেলেঙ্গানা পাবো, ডিস্ট্রিক্ট পাবো, এখানে তেলেঙ্গানা, এদিকে তাকাবে, এই নিচের দিকে এদিকে হবে তেলেঙ্গানা, এখানে তেলেঙ্গানা হবে, তেলেঙ্গানা আর দিকে মহারাষ্ট্র বর্ডার তৈরি করলো। কিছুটা যাওয়ার পরে এইখানটায় কি হয়েছে আবার, এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে তোমার কি ওই ছত্তিশগড়, এই ছত্তিশগড়ের বর্ডার তৈরি করবে, ছত্তিশগড় তেলেঙ্গানা বর্ডার তৈরি করে এরপর অন্ধ্রপ্রদেশ চলে যাবে। এটা হচ্ছে তোমার গোদাবরী। তাহলে নাসিকের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হলো, নাসিকের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে ঔরঙ্গাবাদ, যে আহমেদনগর মধ্যে দিয়ে বর্ডার তৈরি করে এখানে গেছে, নান্ডিড দিয়ে বেরিয়েছে, নান্ডিড দিয়ে এই জায়গাটা যে তেলেঙ্গানা, TELANGANA, তেলেঙ্গানা, তেলেঙ্গানা দিয়ে গেল, যাওয়ার পরে এখানে এই জায়গাটায় গিয়ে মানে এইখানটায় যাওয়ার পরে যে গড়চিরোলি, এটা তো মহারাষ্ট্রের অংশ, এই মহারাষ্ট্র তেলেঙ্গানা বর্ডার তৈরি করলো। আরেকটু যাওয়ার পরে এরপর যখন বেরিয়ে যাচ্ছে মহারাষ্ট্র ছেড়ে, তখন ছত্তিশগড়ের সঙ্গে দেখা পেল, এই ছত্তিশগড়ের সঙ্গে বর্ডার তৈরি করে অন্ধ্রপ্রদেশে ঢুকে যাবে, অন্ধ্রপ্রদেশে গিয়ে তারপর বে অফ বেঙ্গলে পড়ে যাবে। এই যে নদীটা আমরা দেখালাম, এটার নাম কি, এটা তো দক্ষিণ গঙ্গা বা গোদাবরী, এটা 1465 কিলোমিটারের দৈর্ঘ্য, 1465। এরপরে সতেরা, এই সতেরা নামক ডিস্ট্রিক্টে মহাবালেশ্বর বলে একটা, এর সব পাহাড়, এটা পাহাড়ি অঞ্চল আছে, মানে পশ্চিমঘাট পর্বত যেটা করে পড়বো আমরা, এখানে পাহাড় রয়েছে, এখানে কি মহাবালেশ্বর, এটা যে সাতরা ডিস্ট্রিক্টের এই জায়গাটা একটা পাহাড়ি অংশ, এটা মহাবালেশ্বর, মহাবালেশ্বর, BALESWAR। মহাবালেশ্বর থেকে কৃষ্ণ নদী উৎপন্ন হবে, মহাবালেশ্বর থেকে কৃষ্ণা, এই মহাবালেশ্বর থেকে উৎপন্ন হবে কৃষ্ণা, এই কৃষ্ণা এখান থেকে উৎপন্ন হয়ে তোমার কি করেছে, এই সোলাপুর হয়ে গিয়ে এদিকে নিচের দিকে নেমে গেছে, এদিকে এটা হবে তোমার কি কর্ণাটক, KARNA, কর্ণাটকা, এই কর্ণাটকা হয়ে এরপরে কর্ণাটকের নিচের দিকে যখন যাবো তখন ওই তামিলনাড়ু চলে যাবে, তামিলনাড়ুতে ঢুকে পড়বো। এই নদীর নাম কি কৃষ্ণা, KRISHNA, কৃষ্ণা। এটা 1400 কিলোমিটার দৈর্ঘ্যটা, সেকেন্ড লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী।
তাহলে আমরা এই দুটো জিনিস পড়লাম। একটা হচ্ছে গোদাবরী বা দক্ষিণ গঙ্গা, তার অরিজিন কোথায়? নাসিকের ত্রিম্বকেশ্বর, দৈর্ঘ্য 1465 কিলোমিটার। এটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়ও বর্ডার থেকে, ছত্তিশগড়ও ধরা যাবে, ছত্তিশগড়ের দাবি আছে। একটা নদী যখন দুটো রাজ্যের মধ্যে দিয়ে যায়, তার নদীর অর্ধেকটা একটা রাজ্যের আর আরেকটা অন্য একটা রাজ্যের, মানে হুগলি নদী। এই হুগলি নদী এদিকটা আমাদের কি আছে? আমরা হুগলিতে আছি। আর ওই পারটা কি? নর্থ 24 পরগনা। নর্থ 24, ওই নদীর মাঝখানটা যদি দুভাগ করা হয়, ওদিকের অংশটা হচ্ছে নর্থ 24 পরগনার অংশ, এদিকে একটা সাউথ 24 পরগনার অংশ। মানে ব্যাপারটা এরকম, যদি কোনো ক্রাইম করে কেউ মনে করো ওখানে যদি পালিয়ে গেল, যদি এর অর্ধেক ছাড়িয়ে চলে যায় নদীর দেওয়ার থেকে, তখন এখানকার পুলিশ আর ধরতে যাবে না। তখন ওই নর্থ 24 পরগনা পুলিশ বা কোনো যদি কোনো মৃতদেহই হয়, এখানকার গিয়ে পুলিশ ওখান থেকে উদ্ধার করবে না, ওটা ওদের এলাকা থেকে ধরা হবে। এবার আমরা দেখব এই মহারাষ্ট্রে কতগুলো ড্যাম আছে, সে ড্যামটা এবার একটু দেখে নেব। এই অংশটা যেন কি নাম? ত্রিম্বকেশ্বর, TRIM ত্রিম্বকেশ্বর, ত্রিম্বকেশ্বর। এই ত্রিম্বকেশ্বর থেকে ত্রিম্বকেশ্বরের এখান থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, যার নাম এরকম ভাবে গেছে। এটার নাম হচ্ছে রিভার প্রাভারি, প্রাভারি, রিভার প্রাভারি, প্রাভারা, রিভার প্রাভারা হচ্ছে, রিভার প্রাভারা। এটা কি? এটা হচ্ছে আমাদের যে মেন নদী যে গোদাবরী, গোদাবরীর একটা উপনদী, একটা ট্রিবিউটারি। এখানে একটা আহমেদনগর একটা বাঁধ দেওয়া হয়েছে, যে বাঁধটার নাম হচ্ছে প্রাভেরা ড্যাম। এই ড্যামটার নাম কি? প্রাভেরা ড্যাম, PRAVARA, প্রাভেরা ড্যাম। এইটা হচ্ছে তোমার কি কি মহাবালেশ্বর, সাতরা ডিস্ট্রিক্ট, মহাবালেশ্বর, মহাবালেশ্বর। এই মহাবালেশ্বরটা কোথায়? সতেরা ডিস্ট্রিক্টে। এখান থেকে কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে। এখান থেকে আরেকটা নদী, কারণ একটা তো পাহাড়, পাহাড়ের মানে বড় বড় জায়গায় হবে, খুব একটা ছোট জায়গা নয়। একদিক থেকে কৃষ্ণা বেরোলো, আরেক দিক থেকে আরেকটা নদী বেরিয়েছে, যার নাম হচ্ছে কয়না নদী। কয়না। এই কয়না নদীটার উপরে কয়না বাঁধ দেওয়া হয়েছে, কয়না ড্যাম। এটা এইখানটা দেওয়া হয়েছে, সতেরা ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। এখানে মানে সতেরা থেকে বেরিয়ে যাওয়ার আগে ড্যামটা দেওয়া হয়েছে। তাদেরকে ড্যাম দেওয়ার উদ্দেশ্যটা কি? এখানে জলটা ফুলে উঠবে, তখন ওই জলটাকে আশপাশের জমিতে চাষের কাজের জন্য নিয়ে যাওয়া যাবে। এটার নাম হচ্ছে কয়না ড্যাম, KOYNA, কয়না ড্যাম। এটা কোন নদীর উপরে? রিভার কয়না, KOYNA, কয়না নদীর উপরে কয়না ড্যাম দেওয়া আছে। আমরা এই যে নাসিক যে ডিস্ট্রিক্টটা করছি, নাসিকটা কি জন্য বিখ্যাত? একটা তো এই যে বাজারে পেঁয়াজের সময় যে পেঁয়াজ আমরা পাই, পেঁয়াজের একটা বড় প্রডিউসার, অনিয়ন প্রডিউসার, ম্যাক্সিমাম অনিয়ন প্রডিউসার কি? নাসিক। আরেকটা কি?
এটা হচ্ছে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই যে সারা ভারতবর্ষে যে মদের সাপ্লাইটা হয়, মদ যারা মদ খায়, বহু লোক মদ খায়, সেই মদের প্রোডাকশনটা এখানে বেশি হয়, এখান থেকে তৈরি হয়ে সব বিভিন্ন জায়গায় ছড়ায়। এটা হচ্ছে কি ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন WINE, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওদিকে আমরা নাগপুরটা পড়েছি, নাগপুরটা কি পড়েছিলাম তোমাকে, অরেঞ্জ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমরা এখানে যে এই যে মুম্বাই যেটা পড়তে হবে, মুম্বাই, মুম্বাইয়ের ম্যাপটা বড় করে আমরা দেখাতে যাব। তো মুম্বাইটা কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে ফিনান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটাই যে তোমার কি মুম্বাই, MUMBAI, মুম্বাই হচ্ছে ফিনান্স ক্যাপিটাল, ফিনান্স FINANCE, ফিনান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কেন ফিনান্স ক্যাপিটাল বলা হচ্ছে? এখানে প্রচুর মানে অনেক অনেক টাকার লেনদেন এখানে হয়। এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কি হয়, মানে জিনিসপত্র আমদানি রপ্তানি হয়, অন্যান্য বন্দর দিয়েও হয়, এখানে মুম্বাই বন্দরে বেশি হয়। তারপরে এখানে কি তোমার এই মুম্বাইতে তোমার গিয়েছে আমাদের যে রিজার্ভ ব্যাংকের যে হেড অফিসটা আছে, রিজার্ভ ব্যাংকের যে হেড অফিস এখানে আছে টাকা। তারপরে যে তোমার কি ওই যে যারা শেয়ার কেনা বেচা করে, ওখানে যে তোমার কি ওই বোম্বাই স্টক এক্সচেঞ্জ এখানে আছে, মানে প্রচুর প্রচুর টাকার লেনদেন এখানে হয় আর কি। এটা যে ফিনান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এবার আমরা যেটা করব, আমরা যে মুম্বাই শহরটা পড়ি, হ্যাঁ, মুম্বাই শহর সম্পর্কে কতগুলো তথ্য জানবো। মানে যেমন গেটওয়ে অফ ইন্ডিয়া কোনটা, ধারাবি বস্তি কোথায় আছে। এই কিছুদিন আগে তোমার ভারতবর্ষে দীর্ঘতম সমুদ্র ব্রিজ তৈরি করা হয়েছে, অটল সেতু, সেটা কোথায় আছে। তারপর বিভিন্ন জিনিস সম্পর্কে, মহারাষ্ট্র সম্পর্কে এবার জানবো। মহারাষ্ট্র এবার আমরা জানবো তোমার গিয়ে মুম্বাই শহর সম্পর্কে। আমরা যে মুম্বাই যে ডিস্ট্রিক্টটা, মুম্বাই যে ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই। এই মুম্বাইয়ের আগের নাম ছিল বোম্বাই, আগের নাম ছিল বোম্বাই, BOMBAY। এটা ইংরেজরা নাম দিয়েছিল, পরে এটা 1995 সালে এই নামটা পাল্টে মুম্বাই করা হয়েছে, MUMBAI, মুম্বাই। এই মুম্বাইয়ের এখান থেকে এতটা, এই অংশটা হচ্ছে তোমার কি এখান থেকে এতটা, এটা হচ্ছে মুম্বাই সুবারবান, মুম্বাই সুবারবান, SUBAR, সুবারবান, মুম্বাই সুবারবান, এটা একটা ডিস্ট্রিক্ট। আর এই নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে মুম্বাই সিটি, MUMBAI, মুম্বাই সিটি, CITY। তো মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া, যেমন দিল্লিতে ইন্ডিয়া গেট আছে, ওটা নিউ দিল্লিতে ঢোকার রাস্তা আর কি, ওখানে গেট। নিউ দিল্লিতে অন্য দিক দিয়ে ঢোকা যাবে না, অন্য দিক ঢোকা যাবে ওটা তো গলির রাস্তা হবে, মানে মেন চওড়া রাস্তা দিয়ে ঢুকতে গেলে মেন গেট হিসাবে ওখানে ইন্ডিয়া গেট দিল্লিতে, আর এখানে ইন্ডিয়া গেট এইখানটায় আছে, এইখানটা আছে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেটের ঠিক এই নিচের দিকটা এইরকম জায়গাতে তাজ হোটেলের নাম শুনেছি, তাজ হোটেল, এই তাজ হোটেল, তাজ, TAJ, তাজ হোটেল, তাজ হোটেল এখানে আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে ব্যাক, BAC, ব্যাক বে, ব্যাক বে, ব্যাক বে,
আর এই যে খাঁচটা দেখা যাচ্ছে এটাকে বলে মহিম বে, মহিম, MOHIM, মহিম বে। এটা ব্যাক বে, এটা মহিম বে। এটা একটু পড়ে নিলাম। এবার আমাদের এইরকম জায়গাতে, এদিকে তাকাবি, এইরকম জায়গাতে একটা বস্তি আছে, মানে গরিব লোকের বাস, অনেক অনেক গরিব লোকের বসতি এখানে আছে, যেটাকে ধারাবি বসতি বলে, ধারাবি বস্তি। এটা কি ধারাবি বস্তি, ধারাবি, DHARAVI, ধারাবি বস্তি, DASTY। এই ধারাবি বস্তিটা হচ্ছে লার্জেস্ট বস্তি ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এত বড় গরিব লোকের বসতি নেই ওখানে। মানে একটা ছোট্ট ঘরে 10 জন লোক আছে। মানে এই বাড়িটার মধ্যে, এই যে বাড়ির যতটা জায়গা আছে, আমি যে বাড়িটাতে আছি, এই বাড়িটাতে কম করে ওখানে ওই ধারাবি বস্তিতে তো 20 জন লোক আছে। আমাদের বাড়িতে 4 জন আছি, অনেক 20 জন 25 জন লোক আছে একটা এরকম একটা বাড়ির মধ্যে। এই ধারাবি বস্তিটা কি লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট বস্তি ইন দি ওয়ার্ল্ড, DASTY, বস্তি ইন দি ওয়ার্ল্ড। তবে এই বস্তি আর 5 বছর পর দেখা যাবে না। ওখানে আম্বানি ওই বস্তিটাকে নিয়ে পুরো নতুন কনস্ট্রাকশন করে নিচ্ছে। ওই গরিব লোকগুলো থাকবে, নিচের দিকে থাকবে। এটা মানে ওটা তো গরিব লোকের বাড়ি কতলা হবে, একতলা বড় যে দোতলা, এর বেশি তো করতে পারবে না। তো ওই পুরো বস্তিটাকে উড়িয়ে 20 তলা বিল্ডিং করবে, নিচের দিকে গরিব লোকদের জন্য থাকবে, পরে বড় লোকদের জন্য উপরে আরো সব বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি হবে। সেটাই করবে, এটা কাজ শুরু হয়ে গেছে। তাই এটা ধারাবি বস্তি কোথায়, এখানে আছে। এবার এই ধারাবি বস্তি ঠিক উপরে এখানে দুটো এয়ারপোর্ট আছে। এটা মুম্বাই এয়ারপোর্ট, যার আরেক নাম হচ্ছে শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুম্বাই এয়ারপোর্ট, যার অপর নাম শিবাজি, SHIVA, শিবাজি ইন্টারন্যাশনাল, TER, ন্যাশনাল, NATIONAL, শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোথায় আছে? এই যে মহিম বে যেটা আছে, মহিম বে ঠিক উপরের দিকটায়, ধারাবি বস্তির দিকে থাকলো, ধারাবি বস্তির ঠিক উপরের দিকে। এই ভিতরের দিকে এয়ারপোর্টটা হচ্ছে শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরেকটা এয়ারপোর্ট আছে, এটার নাম হচ্ছে জুহু, JUHU, জুহু এরোড্রোম, AERO, এরোড্রোম, DROME, এরোড্রোম, জুহু এরোড্রোম এখানে আছে। বোম্বাইতে গেলে কতগুলো বিচ দেখা যায়, বিচ মানে যেখানে গিয়ে বিভিন্ন টুরিস্টরা গিয়ে আনন্দ করে আর কি। সমুদ্রের ধার, এই সমুদ্রের ধারে বিচ। এটা হচ্ছে বিচ, এইরকম জায়গায় বিচগুলো বেশি আছে। এখানে এখানে আছে জুহু বিচ, JUHU, জুহু বিচ, BESCH, জুহু বিচ। তার পাশে আছে এরকম রক বিচ, ROCK, রক বিচ। তার উপরে যে বিচটা আছে তোমার জুহু বিচ, রক বিচ, আর ভার্সোভা, ভার্সোভা বিচ, VERSOVA, ভার্সোভা বিচ, ভার্সোভা বিচ। কোনো ভূখণ্ডের ভিতর দিয়ে যদি সরু জলপথ ঢুকে পড়ে, মানে যত পথটা ভিতর দিকে যাবে সরু হয়ে যাবে, তখন নাকি ক্রিক বলে, ক্রিক। যেমন এই যে এটা একটা ক্রিক, তাই যত ভিতর দিকে গেছে তত সরু হয়ে গেছে, এটাকে বলে থানে ক্রিক, থানে, THANE, থানে
ক্রিক, CREAK, ধানে ক্রিক। এখানে যে একটা ক্রিক আছে, এদিকে তাকাও, এখানে একটা ক্রিক আছে, এটার নাম মোলার্ড ক্রিক, মোলার্ড, MOLAD, মোলার্ড ক্রিক, CREAK, মোলার্ড ক্রিক। আর এখানে একটা ক্রিক আছে, এটাকে বলে ম্যানন ক্রিক, ম্যানন, MANON, ম্যানন ক্রিক, CREAK, ম্যানন ক্রিক। ভারতবর্ষের লংগেস্ট সি ব্রিজ, লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া, লংগেস্ট, LONGEST, লংগেস্ট সি ব্রিজ, সি ব্রিজ, BRIDG, লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া, যার নাম হচ্ছে অটল সেতু, ATAL, অটল সেতু। 21.8 কিলোমিটার যার দৈর্ঘ্য, 21.8 কিলোমিটার, মানে এখান থেকে শুরু হলে পরে হাওড়া স্টেশন, শ্রীরামপুর থেকে হাওড়া, এত বড় সেতুটা। সেটা কোথায়? এই যে এখানে, এই যে সেতুটা এখানে আছে, এখানটায় আছে। এদিকে থাকলো নবী মুম্বাই, আর এদিকে মুম্বাই, নবী মুম্বাই, এই যে নবী মুম্বাই আছে, আর এদিকে মানে বোম্বাই সিটি যেটা আছে, এই নবী মুম্বাইয়ের সঙ্গে মুম্বাই সিটির মধ্যে কানেকশন। এই সেতুটার নাম হচ্ছে কি অটল সেতু। 21.8 কিলোমিটার। এই 21.8 কিলোমিটারের মধ্যে 16.5 কিলোমিটার আছে কোথায়? এই জলের উপরে, সি। আর 5.3 কিলোমিটার এটা আছে ল্যান্ডের মধ্যে, ল্যান্ড, স্থলভাগে। ছাতা কোথায় রেখেছিস? এবার এইরকম জায়গায় আমার এটা তো ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইরকম জায়গায় রেল স্টেশন, মানে রেল স্টেশন মানে মুম্বাই সিটি যে রেল, মুম্বাই সুবারবনের মধ্যে আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছিতে। এখানে শিবাজি ইন্টারন্যাশনাল, শিবাজি রেল টার্মিনাল, শিবাজি টার্মিনালস, শিবাজি টার্মিনালস, শিবাজি টার্মিনালস। শিবাজি টার্মিনালস। আমরা এই যে এদিকটা কি দেখলাম, এটা তো নবী মুম্বাই, নবী মুম্বাই। এই আর এই যে এখানে কি লেখা আছে ছত্রপুরী, এই এটাই আসলে তোমার এলিফ্যান্টা আইল্যান্ড। এই যে এলিফ্যান্টা কেপ করেছিলাম, এটা হচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড, ELEPHANTA, এলিফ্যান্টা আইল্যান্ড, এলিফ্যান্টা আইল্যান্ড। এলিফ্যান্টা আইল্যান্ডের সামনে যে একটা আইল্যান্ড আছে, বুচার আইল্যান্ড, বুচার, এই আইল্যান্ডটা বুচার, BUTCHER, বুচার আইল্যান্ড। আর এই যে অংশটা আছে এখানে তুমি দেখো, এই অংশটা, এটার নাম হচ্ছে কি কোলাবা। এই অংশটাকে বলে কোলাবা, COLABA, কোলাবা। আর এখানে আমার মেরিন একাডেমি আছে। মেরিন একাডেমি কি মানে যারা ওই সমুদ্র জাহাজ চালায় আর কি, সে সমুদ্র জাহাজ চালাতে গেলে অনেক কিছু নিয়মকানুন জানতে হয়, তো তার ট্রেনিং দেওয়া হয় এখানে। তার ইউনিভার্সিটি কলেজ এখানে আছে, মেরিন একাডেমি আছে। কোথায়? এইরকম জায়গাতে মেরিন একাডেমি, MARINE, মেরিন একাডেমি, SCATEMI, মেরিন একাডেমি, DEME হবে,
মেরিন একাডেমি, DEMY, DEMY, মেরিন একাডেমি, DEMY করো, মেরিন একাডেমি, মেরিন একাডেমি। এই যে আর এই যে আমরা বলেছিলাম সঞ্জয় গান্ধী ইন্টারন্যাশনাল, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এই যে এখানে এই যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, যেটা অনেকটা বড় সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এটা আসলে এই অংশটা হচ্ছে থানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। এটা থানে, এই যে থানে যেটা পড়বো থানের মধ্যে পড়বে, থানে ডিস্ট্রিক্ট, তার মধ্যে সঞ্জয় গান্ধী ইন্টারন্যাশনাল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আচ্ছা, এরপরে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল হয়ে গেল। এরপরে তোমার জুহু পার্ক, ওটা হয়ে গেছে। নবী বোম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা এয়ারপোর্ট করা আছে, এরকম জায়গায় একটা এয়ারপোর্ট করা আছে যার নাম হচ্ছে নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নবী NAVI, নবী মুম্বাই MUMBAI ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট এই যে মহিম বে, এই জলাশয়টা কি যেন বলে, মহিম বে, MOHIM, মহিম বে। এখানে একটা ব্রিজ পাবো, এই যে এখানে একটা ব্রিজ করা আছে, ব্রিজ, এখানে একটা ব্রিজ আছে, মানে এই যে ব্রিজটা, এটার নাম হচ্ছে বান্দ্রা উর্ফি সি লিঙ্ক, বান্দ্রা উর্ফি সি লিঙ্ক, বান্দ্রা BANDRA, বান্দ্রা উর্ফি WOR, বান্দ্রা উর্ফি সি লিঙ্ক, LINK, বান্দ্রা উর্ফি সি লিঙ্ক। এই নবী মুম্বাইতে এখানে ওই যে রিজার্ভ ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংকের যে হেড অফিস এটা আছে এখানে, আর কি আছে ওখানে, এই অংশটাকে বলে RBI কলোনি বলে, RBI কলোনি, RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI কলোনি, RBI কলোনি, এখানে রিজার্ভ ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংকের হেড অফিস এখানে আছে, RBI কলোনি। আজ এটা এখানে পড়ি, এই যে মুম্বাই যেটা আমরা পড়ছিলাম, মুম্বাই শহরটা, মুম্বাই, এই মুম্বাই বলতে মুম্বাই সুবারবন আর মুম্বাই সিটি দুটোকে একসঙ্গে বোঝায়। এই মুম্বাই এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট আছে, একটা মুম্বাই সুবারবন, উপরের অংশটা সুবারবন, আর এটা হচ্ছে মুম্বাই সিটি। এই মুম্বাই সুবারবনের ক্ষেত্রফল কত? 603.5 কিলোমিটার স্কয়ার, মানে দিল্লির অর্ধেকেরও কম। দিল্লি তো 1484 স্কয়ার কিলোমিটার ছিল, আর এখানে 603। এইটুকুন জায়গার মধ্যে 2.3 করোড় পপুলেশন আছে, 2,30,00,000। আর দিল্লিতে কত লোক আছে? তোমার 3.5 কোটির মতো, 3,40,00,000।
ওখানে 3,40,00,000 মানে আমার তোমার ক্ষেত্রফল ছিল কতটা, ওই 1484 বর্গ কিলোমিটার। তার অর্ধেকের কম জায়গাতে 3,30,00,000 লোক আছে, মানে প্রচুর লোক বসতি এখানে। তাহলে কি কি করলাম আমরা এখানে? এটা যে মেরিন একাডেমি পড়েছি, এটা হচ্ছে ব্যাক বে, এই গ্যাপটাকে বলে ব্যাক বে। এখানে যে ইন্ডিয়া গেট আছে, তার নিচে তাজ হোটেল আছে। এরপরে এটা হচ্ছে তোমার গিয়ে মহিম বে, আর এখানে একটা এই মহিম বে এই সাইডে সমুদ্রের এদিকে আরাবিয়ান সি, এখানে একটা ব্রিজ মতো রয়েছে, বান্দ্রা উরলি সি লিঙ্ক। আর অটল সেতু যেটা আছে এই নবী মুম্বাইয়ের সঙ্গে, এই নবী মুম্বাইয়ের সঙ্গে এদিকে মুম্বাই যে সিটি আছে তার কানেকশন। এটা হচ্ছে লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া। আর যদি লংগেস্ট রোড ব্রিজ যদি বলা হয়, লংগেস্ট মানে রিভার ব্রিজ, লংগেস্ট রিভার ব্রিজ, লংগেস্ট রিভার ব্রিজ, RIVER রিভার ব্রিজ। লংগেস্ট রিভার ব্রিজ হচ্ছে তোমার ভূপেন হাজারিকা ব্রিজ বা ভোলা সাদিয়া ব্রিজ। ভূপেন হাজারিকা বা ভূপেন হাজারিকা, ভূপেন BHUPEN, ভূপেন হাজারিকা ব্রিজ, HZA হাজারিকা, ভূপেন হাজারিকা ব্রিজ। কোথায় পাবো? আসামে যেতে হবে। আসামের যে লোহিত নদী আছে, আসামের লোহিত, ওই লোহিত নদীর উপরে মানে ওই তিনসুকিয়া যেটা আছে আসামের, ওইখানটায় আছে ভূপেন হাজারিকা ব্রিজ, বা আরেক নামের ধলিয়া সাদিয়া ব্রিজ। এই ধলিয়া সাদিয়া ব্রিজ রেস্ট আছে 9.13 কিলোমিটার, মানে 9 কিলোমিটারের ছিল বেশি। আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, এখনো শেষ হয়নি, 28 সালের মধ্যে তৈরি শেষ হবে। ওটা 19 কিলোমিটার, সেটার নাম হচ্ছে তোমার ওই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। ধুবড়ি ফুলবাড়ি মানে আমাদের যে পশ্চিমবঙ্গের শেষ সীমান্ত কি, ওই তোমার গিয়ে তোমার গিয়ে কোচবিহারের উপরে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের আর কোচবিহারের উল্টো দিকে কি আসাম, ওই আসামের ওই অংশটাই তোমার কি বলে ধূপগুড়ি বলে, ওদের ওখানে ধূপগুড়ি আছে। ওই ধূপগুড়ি ফুলবাড়ি একটা ব্রিজ তৈরি হচ্ছে, 28 সালে শেষ হবে। 19 কিলোমিটার, 19.135 কিলোমিটার দৈর্ঘ্য হবে ওটা। ওটা হবে তখন লংগেস্ট সি ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উপরে। এটা কোথায়? ভূপেন হাজারিকা ব্রিজ হচ্ছে লোহিত নদীর উপরে, আর ব্রহ্মপুত্রের উপরে যে নদীর ব্রিজটা তৈরি হচ্ছে, শেষ হয়নি, ওটার নাম হবে তোমার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। আর মুম্বাই সম্বন্ধে কি বলছি? মুম্বাই হচ্ছে ক্যাপিটাল অফ, এটা হচ্ছে ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, আর এটা হচ্ছে ক্যাপিটাল অফ ফিনান্স, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, থাকুক এই পর্যন্ত। তথ্যগুলো মনে রাখবে, ভালো লাগলে কমেন্টস করবে, লাইক করবে।